সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য, যেখানে জলে কুমির, ডাঙায় বাঘ। আর সেই বাঘ কুমিরের সাথে জলাকীর্ণ এলাকায় প্রায় 2000 বছর ধরে বসবাস করছে মানুষ। তবে সুন্দরবনের আদিবাসী যে কারা তা নিয়ে বিতর্ক আছেই। 1770 সালের পর বাঘ সাপে ভরা কণ্টকাকীর্ণ জঙ্গল সাপ ও নোনা জলের প্রতিরোধের বাঁধ দেওয়ার জন্য বিহারের ছোটনাগপুর, রাঁচি ও হাজারিবাগ থেকে আগত সাঁওতাল, মুন্ডা, হো, সবিঙা প্রভৃতি কঠোর পরিশ্রমী মানুষদের নিয়ে আসা হয় এখানে, যারা পরবর্তীতে আদিবাসী হিসাবে চিহ্নিত হয়, যারা সুন্দরবনের বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী ও যারা বুনো বা বনুয়া নামে পরিচিত। এছাড়াও আছে পৌণ্ড, ক্ষত্রিয় ও মেদিনীপুর এলাকা থেকে আগত জনগোষ্ঠী। আর আছে স্বাধীনতার পর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যশোর, খুলনা, বরিশাল প্রভৃতি জেলা থেকে আগত জনগোষ্ঠী। আর সেই কারণেই সব সংস্কৃতির মিলনস্থল হয়ে উঠেছে এই সুন্দরবন। তাই একদিকে পালিত হয় করম টুসু পরব, অন্যদিকে শোনা যায় আদিবাসী গান, ঝুমুর ও শারুল গান। আজ সুন্দরবনে যারা ইলিশ উৎসব বা ভ্রমণের উদ্দেশ্যে যান, তাদের মধ্যে ভীষণ পরিচিতি পেয়েছে এই ঝুমুর ও সুরুল গান। সারা দিন নদী জঙ্গলে ঘুরে সন্ধ্যায় একটু মনোরঞ্জনের উদ্দেশ্যেই সকলে ব্যবস্থা করেন এই গানের। আমাদের ক্ষেত্রেও তার অন্যথা ছিল না। চলুন একটু দেখে নিই সেই নৃত্য ও তাদের সাথে পা মিলিয়ে আনন্দে মাতোয়ারা ষাটোর্ধ্ব আমাদের সকল ভ্রমণ পিপাসু মানুষদের আনন্দ। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তর দ্য এক্সপ্লোরারের। শুরু হলো সুন্দরবন পর্ব। পরপর চলতে থাকবে সুন্দরবন পর্বে কিভাবে আমরা পৌঁছালাম, ইলিশ উৎসবে আমরা কি কি করলাম তার যেমন লিস্ট, তার সঙ্গে থাকবে সুন্দরবনের জনজাতি, সেখানকার ছোট ছোট দ্বীপ, সেখানকার সংস্কৃতি নিয়েও ভিডিও। তাহলে অবশ্যই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।